আবার আমাকে কল করেছে কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার জন্য। তোমাদের প্ল্যানটা কি? তোমরা প্ল্যান করছো আমার সাথে গেম খেলছো? কি করার জন্য? আমাকে মেন্টালি সিক প্রুফ করার জন্য? বেশ। এসব কি বলছো তুমি? আচ্ছা কবিতা, তোমার প্ল্যানটা কি আমাকে বলো তো? দাদাকে ইউজ করে তুমি তো যাচ্ছে তাই করছোই, এখন আবার তুমি হাত দিয়েছ আমার প্রাণ পাখিতে। সো নাইস। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। হাউ ফানি। তুমি কে? হ্যাঁ, এবারে কে তুমি যে তোমাকে নিয়ে ষড়যন্ত্র করা হবে? শোনো কবিতা, তুমি কথাটা আমাকে বলেছো, দ্যাটস এনাফ। আর কাউকে বলো না, সবাই হাসবে। এর চেয়ে বেটার হয় তুমি যদি সত্যিটা স্বীকার করে নাও। আচ্ছা, মানে কোন লোভে তুমি রনককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো? আচ্ছা লারা, আমি যদি এখন গলায় সাপ বেঁধে বলি যে রনক ভাইয়ের সাথে আমার স্বাভাবিক একটা সম্পর্কের বাইরে কিচ্ছু নেই, তাহলে কি তুমি বিশ্বাস করবে? আর ওই ছবিগুলো? এগুলো এগুলো কেউ না কেউ বানিয়েছে। হোয়াট? মানে রিয়েলি? তোমার মতো একটা লোয়ার ক্লাস মেয়েকে ফাঁসানোর জন্য কার ঠেকা পড়েছে আমাকে একটু বলো তো। শুনো কবিতা, 7 দিন মাছ ঢাকা যায় না, মাইন্ড ইট। দাদা কোথায়? দাদা, দাদা। সৎ লোকের জন্য আমরা বাকুলের জুস, ভিটামিন সি, শরীরের জন্য বেজায় ভালো। স্বপ্ন নিশ্চিত এইসব খাবে। আমজাদ পাটোয়ারি অসৎ। করলার সাথে আদা ছেঁচা নিম পাতা। করলা একেবারে তিতই ভরা। মিস কবিতা সুইট সিঙ্গার। আহা, পেয়ারা কুচি এক্ষুনি হয়ে যাবে। টোয়েন্টি-4 আওয়ার একটা মানুষের সাথে ঘুরে বেরিয়েছো, একান্তভাবে মিশেছো, কিন্তু তার কাছ থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারোনি কেন? সুকন্যন ফাউন্ডেশনের মালিক কিন্তু ভীষণ চালাক। জানি কোহিনূর, কিন্তু একজন পুরুষ যতই চালাক হোক, একজন মেয়ে ইমোশনাল মুডে তার কাছ থেকে যে কোনো ইনফরমেশন বের করতে পারবে না, এটা আমি ট্রাস্ট করি না। নাকি তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? হ্যাঁ, কি বললা তুমি? আমি তোমার কাছে লুকাবো? এই প্রথম তো তুমি আমাকে কাজ দাওনি, এর আগে তো আমি তোমার অনেক কাজই করে দিয়েছি। কখনো কিছু লুকিয়েছি? বলো, কি কথা বলছো না কেন? বলো কখনো কিছু লুকিয়েছি?